তোমার সাথে কথা বলবো না। তুমি সেই গল্পের মতন পচা যে রানীকে মারতে চায়। আমি দেখেছি তুমি ধাক্কা দিয়েছো। তুমি যাও, তুমি পচা, তুমি ভালো না। আসতে পারি? ইয়েস অফিসার, বলুন। গতকাল আপনাদের বাড়িতে যে দুর্ঘটনাটা ঘটেছে সেই কেসটা আমি দেখছি। আপনাদের এখানে আসবার আগে আমি হাসপাতালে গিয়েছিলাম, তবে ভিকটিম এখনো পর্যন্ত কথা বলার মতো অবস্থায় আসেনি, তাই আমার পক্ষে বয়ান নেওয়া সম্ভব হয়নি। বয়ানের কোনো দরকার নেই অফিসার, অপরাধী তো আমাদের সামনেই দাঁড়িয়ে আছে। এই যে ইনি আমাদের বড় আম্মাকে সিঁড়ি দিয়ে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। না, এটা ভুল, এটা ঠিক নয়, ঠিক কথা নয় এটা। আর এই পুরো ঘটনাটাই আমার ছেলে, ওই যে আমার ছেলে ও ঝলমল, ও সবটা দেখেছে অফিসার। আপনি জিজ্ঞেস করতে পারেন আমার ছেলেকে। মেহুলি, মুখ সামলে কথা বলো। তোমার কাছে প্রমাণ আছে? তুমি প্রমাণ ছাড়া আলোর দিকে আঙুল তুলছো কিভাবে? আবার কিসের প্রমাণ লাগবে দাদা? অফিসার, ওইটুকু একটা বাচ্চার কথার উপর ভিত্তি করে আপনি... হ্যাঁ, ও ঠিকই বলেছে। ও একটা বাচ্চা মানুষ, কি দেখে ফেলেছে, ওর কথার উপর ভিত্তি করে তো আপনারা কখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেন না, তাই না? হ্যাঁ, আর আমাদের বিশ্বাস আমাদের বড় বৌদি এমন কোনো কাজ করতেই পারে না। একদমই তাই। এক মিনিট, আমি এখানে আপনাদের নিজেদের মধ্যে ব্লেম গেম দেখতে কিন্তু এখানে আসিনি। এক্স্যাক্টলি অফিসার, আমিও তো সেটাই বলছি। আমার ছেলে ঝলমল ও সবটা দেখেছে। দিদি ভাই আমাদের বড় আম্মাকে সিঁড়িতে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। তুমি এটা কি করে করলে দিদি ভাই? কি হলো ঝলমল? তুমি অফিসার ম্যামকে বলো। এক মিনিট, আপনি কে বলুন তো? আগে নিজের ইন্ট্রোটা দিন। হ্যাঁ, সরি অফিসার, আমি মেহুলি সিংহ রায়, এবারের ছোট বৌমা। ও, তাহলে উনি আপনার বড় যা। আপনি তো দেখছি ম্যাডাম আপনার বড় যাকে দোষী সাব্যস্ত করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছেন। আপনি এসব কি বলছেন অফিসার? চিৎকার করে কথা বলবেন না। আপনি ভুলে যাবেন না আপনি একজন সরকারি পুলিশ অফিসারের সাথে কথা বলছেন। গলার স্বর নামিয়ে কথা বলুন।